ভাই ফোটার দিনে যখন কারো কপাল ফাঁকা থাকে, তখন উৎসবের আলোতেও লেগে থাকে এক টুকরো বিষাদ। মহানায়ক উত্তম কুমার, যার কপালে লক্ষ ভক্তের ভালোবাসা, কিন্তু ভাইফোঁটার দিনে ছিল এক অপূর্ণতা। নমস্কার, আপনি দেখছেন করকাকুর্চি ইন্ডিয়ার বিশেষ পর্ব। আজ আমরা শুনব এক অন্য উত্তম কুমারের গল্প, যেখানে নেই ক্যামেরা, নেই গ্ল্যামার, আছে শুধু এক দিদি আর এক ভাইয়ের আন্তরিক সম্পর্ক। অসীমা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের এক গুরুত্বপূর্ণ প্রযোজক। তাঁর প্রযোজনাতেই উত্তম কুমার কাজ করেছেন চৌরঙ্গী, মেম সাহেব, বাঘবন্দি খেলার মতো কালোজয়ী ছবিতে। এই কাজের সূত্রেই সম্পর্ক পৌঁছে যায় পারিবারিক স্তরে। উত্তম কুমারদের 3 ভাই, অরুণ, বরুণ, তরুণ। অরুণ কুমারই পরে হন উত্তম কুমার। তাঁদের এক দিদি ছিলেন পুতুল। অল্প বয়সেই তিনি প্রয়াত হন। ভাইফোঁটার দিনে তাই 3 ভাইয়ের কপালই থাকত শূন্য। কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজোর জাঁকজমক থাকলেও ভাইফোঁটার দিনটা ছিল নিঃশব্দ। বাঘবন্দি খেলার শুটিং চলাকালীন একদিন অসীমা দেবী বলেছিলেন, আপনাকে ভাইফোঁটার দিন ফোঁটা দেব। উত্তম কুমার রাজি হয়েছিলেন। ভাইফোঁটার দিন অসীমা দেবী পৌঁছলেন ময়রা স্ট্রিটের বাড়িতে। উত্তম কুমার ধাক্কাপাড় ধুতি পাঞ্জাবি পরে অপেক্ষায়। মুখে গ্ল্যামার, চোখে শিশু সুলভ উদ্গ্রীবতা। অসীমা দেবী যত্ন করে মন্ত্র পড়ে ফোঁটা দিলেন। মিষ্টি খেলেন দুজনে। উপহার হিসেবে তিনি দিলেন কাঠের বাক্সে রাখা স্টিলের ঝর্ণা কলম ও কালি দোয়াত, যাতে অবসরে বসে লিখতে পারেন। সেই সময় উত্তম কুমারের আত্মজীবনী আমার আমি তিনি উপহার দেন অসীমাদিকে। অসীমা দেবী বয়সে ছোট হলেও উত্তম তাকে অসীমা দি বলেই ডাকতেন। ভাইফোঁটার পর তিনি প্রণাম করতেন অসীমাদিকে। একজন মহানায়ক, অথচ কত সহজ, কত বিনম্র। 3 বছর ধরে এই সম্পর্কের বন্ধন চলেছিল। পরে শাড়ি উপহার দিয়েছিলেন তিনি। তারপর হঠাৎই চিরবিদায়। তারকার আলোয় আমরা অনেক কিছু দেখি, কিন্তু এমন মুহূর্তগুলোই প্রমাণ করে কেন তিনি শুধু নায়ক নন, মহানায়ক। ভাইফোঁটার সেই সিঁদুর চন্দনের ফোঁটা শুধু কপালে নয়, লেগেছিল হৃদয়ে। এই ছিল করকাকুর্চি ইন্ডিয়ার পক্ষ থেকে উত্তম কুমার ও অসীমা মুখোপাধ্যায়ের অন্তরঙ্গ ভাইফোঁটার স্মৃতি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন করকাকুর্চি ইন্ডিয়া। কমেন্টে জানাবেন মহানায়কের কোন অজানা গল্প আপনি শুনতে চান। পরবর্তী বিশেষ পর্বে আবার ফিরব সোনালী দিনের আরও এক অমলিন অধ্যায় নিয়ে। ততদিন ভালো থাকুন, স্মৃতির সঙ্গে থাকুন, আর থাকুন করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে।